নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার এই রাজ্যে শুভেন্দু অধিকারী আটকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মারাত্মক চালটা ছিল সেই চালটা, এবং কার্যত তিনি বুঝিয়ে দিচ্ছেন কেন শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস টার্গেট করে, কেন এই রাজ্যে বিজেপির মধ্যেও কেউ না কেউ ঢুকে থাকে শুভেন্দু অধিকারীকে হ্যাকেল করার জন্য। কারণ শুভেন্দু অধিকারী সেই মাথা, যে মাথা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে 2026-এ ক্ষমতায় আর ফিরতে দেবে না। নন্দীগ্রামে হারানোর পরে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লাগা শুভেন্দু অধিকারী আবারও মাত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালকে। কেন বলছি, খুব ধৈর্য ধরে দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর বিধানসভা নির্বাচন আর কিছুদিন পরে এসে যাবে, দেখতে দেখতে এসে যাবে, তাই তো? 2026-এ সবাই ভাবছে এটা আর পারের লড়াই, হিন্দুদের জন্য আর পারের লড়াই, এবং যারা সুস্থ সামাজিক, সুস্থ স্বাভাবিক সব কিছু চান, অর্থাৎ জীবনযাপন চান, তাদের কাছেও কিন্তু এটা একটা ভয়ঙ্কর লড়াই, যে লড়াই জিততেই হবে। না জিতলে এই রাজ্য যেভাবে অতলে তলিয়ে যাচ্ছে আরো তলিয়ে যাবে। দুর্নীতির পাঁকে ডুবে যাওয়া এই রাজ্য, শিক্ষা ব্যবস্থা যেখানে কুঠারাঘাত করা হয়ে গেছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কোথাও ঠিক নেই। মাস্টারমশাইরা রাস্তায় বসে আছে, যারা যোগ্য আর যারা অযোগ্য তারা এতদিন ধরে পড়িয়ে এসছেন, আপাতত যোগ্য অযোগ্য সবাই রাস্তায় আছে। অযোগ্যদের ভিড়ে যোগ্যকে গুলিয়ে দিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য সরকারি চাল চেলেছে। ডিএ না পেয়ে রাস্তায় বসে আন্দোলন করা, মানে ডিএ যেগুলো বকেয়া ডিএ আছে, বকেয়া ডিএর জন্য রাস্তায় বসে আন্দোলন করা, এখনো মানুষের ভিড় রয়েছে। ধর্ষণের ব্যাপারটা এই রাজ্যে যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যাচ্ছে। মহিলাদের শ্লীলতাহানি আকছাড় দেখা যাচ্ছে, কোথাও যেন গিয়ে সবকিছু হারিয়ে যাচ্ছে। এই রাজ্যে কোনো শিল্প আসে না, শিল্প বলতে ঢপের চপ আর ঢপের শিল্প আর চপের শিল্প রয়েছে, আর কিছু নেই। শুধু কথায় কথায় মানুষকে পাইয়ে দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, চপশ্রী দিচ্ছি, ঢপশ্রী দিচ্ছি, এমুক দিচ্ছি, তমুক দিচ্ছি রয়েছে। সেই রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখা আমরা সবাই অপেক্ষা করেছি, 2026-এ পরিবর্তন করবই। কিন্তু তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তাকে কি করে জিততে হবে। তিনি বুঝে গেছেন যে মালদা মুর্শিদাবাদের ঘটনা এই রাজ্যে হিন্দুদের মনের মধ্যে নাড়া দিয়ে দিয়েছে। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, কারণ স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আজ দেখছে পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে হিন্দুদের যেতে হচ্ছে মালদাতে, যেখানে তিনি জনাব ফিরহাদ হাকিম বলছেন কোথায় গেছে, এক জেলা থেকে আরেক জেলায় তো গেছে, মানে পালাতে আপনাকে হবে এক জেলা থেকে আরেক জেলা। আর তিনি বলেন দাওয়াতে ইসলাম, দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন, তাদেরকে দাওয়াতে ইসলাম দিন। তারপরও তিনি বহাল তবিয়তে মন্ত্রী থাকেন, মেয়র থাকেন। তো সেই রাজ্যে হিন্দুরা বুঝে গেছে আমাদের পাল্টাতে হবে, কিন্তু পাল্টানোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন হিন্দুদের ভোট আসবে না। তাই তিনি যে অভিযোগ আসছে, তিনি যা করছেন, যে চালগুলো চালছেন সেগুলো ভয়ঙ্কর। বিহারে নির্বাচনের আগে যেভাবে ভুয়ো ভোটারদের বার করা হচ্ছে, এই রাজ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ভুয়ো ভোটার তালিকা থেকে যদি একের পর এক বার করা হয়, তাহলে কিন্তু অনুপ্রবেশকারী মুসলিমরা ভোট দিতে পারবে না। যাদের ভোটে এই রাজ্যে একসময় সিপিএম জিতত, যার অভিযোগ করতেন মমতা ব্যানার্জি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিযোগই রয়েছে যে এই রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটেই কিন্তু তিনি জিতে আসেন। সেখানে দাঁড়িয়ে আর একটা মারাত্মক চাল তিনি চেলেছিলেন, সঙ্গে আছে আইপ্যাক। কিন্তু এই চালটাকেও বলে বলে মাত করে দিলেন, কিস্তি মাত করলেন শুভেন্দু অধিকারী। কেন? আজকে নিমতৌড়িতে দাঁড়িয়ে, পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন। দপ্তরে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি গতকাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন CMO West Bengal directed DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nadia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar. এইটা
ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন, গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে, এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে, বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে 84 জন আইসিডিএস এর নাম দিয়ে, তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 তে দেওয়া যায়, প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, আইসিডিএস ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেভিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না, বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। নজরুল মঞ্চে আজকে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে ঠিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই, খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আজকে নজরুল মঞ্চে দাদা বিএলওকে ট্রেনিং হচ্ছে। শুনলেন, পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিলেন যে কিভাবে বাংলাদেশের আর ভারতবর্ষের সীমান্ত জায়গায় আবারও আইপ্যাক নেমে গেছে রাস্তায় কাজে। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট যাতে না দেওয়া হয় তার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি এগোনো শুরু করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন যে কিভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটার করছেন। এই অভিযোগ মারাত্মক, এবং এই অভিযোগ যে তিনি কোনো বেসলেসলি বলছেন এটাও নয়। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় জিনিস তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, ওপরে যেমন মোদির গ্যারান্টি আছে, ঠিক নিচে তার একজন ছোট্ট সেনা বা সৈনিক শুভেন্দু অধিকারী গ্যারান্টি আছে এই রাজ্যে, যিনি এলওপি মানে লিডার অফ অপোজিশন। তিনি বলছেন যে আমি গ্যারান্টি নিচ্ছি এখানে কোনো হিন্দু বা ভারতীয় কোনো মুসলিম বা বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর যদি ভোটার তালিকায় নাম বাদ যায়, তার গ্যারান্টি আমি নিচ্ছি, তার যা কিছু করার আমি করব। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে বাংলাদেশে থেকে আসা হিন্দু
এবং ভারতবর্ষের মধ্যে থাকা হিন্দু, মুসলিম, শিখ, জৈন কারোর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। যদি যায় অভিযোগ করুন শুভেন্দু অধিকারীর কাছে। এই রাজ্যে দিদিকে বলো, অমুক করো, তমুক করো, আমরা অনেক দেখেছি, কিন্তু সেখানে কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু লিডার অফ অপোজিশন মানে শুভেন্দু অধিকারীকে বললে পাওয়া যাবে না, এটা নয়। আমার মনে হয় এইসব দেখেই কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই পুরো ব্যাটালিয়ন কাজে লাগে। যখন এই রাজ্যে বিজেপির এক প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে বিতর্ক তৈরি হয়, তখন তার পাশে দাঁড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবর তাবর লোক, যারা শুভেন্দু অধিকারীকে দেখলে গালাগালি দেয়, তারা দাঁড়িয়ে যায়, তারা পোস্ট করে, তারা তার সমর্থনে নামে। অবাক লাগে। আসলে সেই লোকটাকেই মানুষ গালাগালি করে, যে লোকটার দ্বারা তার ক্ষতি হতে পারবে। তাই শুভেন্দু অধিকারীর জন্যই কিন্তু তৃণমূলের ক্ষতি হতে চলেছে। তাই তৃণমূল সর্বাত্মকরণে নেমে পড়েছে একদম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাতে তারা নিজেদের শক্তি ব্যবহার করছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে বেশ কিছু লোককে ঢুকিয়ে রেখেছেন, যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে যে করেই হোক গুলিয়ে দিয়ে এই রাজ্যে সমস্ত মানুষের যে মনটা এক জায়গায় হয়েছিল সেটাকে গুলিয়ে দেওয়ার। আপনার কি মনে হচ্ছে এই চেষ্টা সফল হবে নাকি হবে না জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে এটা বলুন যে এই যে শুভেন্দু অধিকারী পদক্ষেপ নিয়েছেন যে নতুন করে আর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে, এই ডোমিসাইল সার্টিফিকেটগুলো কোনোভাবেই ভারতবর্ষের বুকে কোনো নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই মুহূর্ত থেকে আর লাগবে না। এই দুটো পদক্ষেপ কেমন লাগলো জানাবেন। এর ফলে কি উপকার হবে এটাও আপনি জানাবেন, এবং এর ফলে কতটা চাপে থাকবে তৃণমূল সেটাও জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে জানানোর জন্য শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।